যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের টানাপোড়েন এবারে প্রকাশ্যে। দীর্ঘদিনের কৌশলগত অংশীদার এবং কথিত মিত্র যুক্তরাষ্ট্র এবারে ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। কিন্তু হঠাৎ ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থানের কারণ কি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত ৬ নভেম্বর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিজয়ে অনেকটা উচ্ছ্বাসিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ মোদীর সাথে ট্রাম্পের রয়েছে দীর্ঘদিনের কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে মার্কিন বন্ধু ট্রাম্পের করা অভিবাসন নীতি কাল হতে যাচ্ছে মোদীর জন্য। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখার আগেই কঠোর করা হচ্ছে মার্কিন অভিবাসন নীতি, যার ধারাবাহিকতায় দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলার সঙ্গে এবার ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় যুক্ত করেছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। মূলত মার্কিন কর্তৃপক্ষ এই তালিকায় এমন দেশগুলোর নাম উল্লেখ করে থাকে যারা প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না। আইসিই জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ। আইসির বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক খবরে জানিয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছে। এর মধ্যে ভারতীয় অভিবাসী 18,000। আইসিএর তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে প্রায় 90,000 ভারতীয়কে আটক করা হয়েছে, যাদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের। আগামী 1 মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখতে চলেছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন, ফলে চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকেও ফেরত পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এর মধ্যে আরও খারাপ খবর পেয়েছে ভারত। দেশটিকে দেওয়া সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা বাতিল করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। এর ফলে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আরিফ হাসান, ATN নিউজ।